বিশ্বনবী বলেন নারী জাতি বড় হওয়ার লগে লগে তোমরা পর্দা দিয়া জমিনের মধ্যে আবৃষ্ট করো। প্রতিজন নারী জাতির পর্দা দ্বারা জমিনের মধ্যে বেষ্টন করিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার একজন নারী জাতি বেউল তাকিয়া ভবানীপুর হইয়া আমালা পর্যন্ত যদি পর্দা বেষ্টিত হইয়া যদি রাস্তা বাই চলাফেরা করিলায়, শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নয় গোটা আসাম ভ্যালির মধ্যে যদি একজন নারী পর্দা দ্বারা আবৃষ্ট হইয়া গোটা শরীরে পর্দা করিয়া যদি ব্যবসা বাণিজ্য করে, পৃথিবীর কোনো মানুষে তাই রায় পর্যন্ত ক্ষতি করতে পারত নাই। ঠিক কিনা? কারণ হিজাব লাগাইলে আমরা বনিতে হিজাব যেগুলো লাগাই সামনের ডিসপ্লে ইখান দেখা যায়, ইখানো টেম্পার নাই। হাসানানি ভাই, শরীয়তে সামনে ডিসপ্লে টেম্পার লাগায়, আর আমার বই ইবাদুর টেম্পার লাগাইলে মগর ইনো লাগায় না। আপনারা মোবাইলের সামনে টেম্পার লাগাই না পিছনে? আতো না ভাই, সামনে লাগাই। এখানে মোবাইল মানুষের সামনা ইউজ করে না পিছবাদু করে? হ্যাঁ, সামনা করে। সামনে তো সারা বটমালা হইলেও সামনা, ঠাস হইলেও সামনা। তো নারী জাতির দিকে মানুষের ক্রাশ খায়, ফাও দেখিয়া না তুতা দেখিয়া না ফিটো খান দেখিয়া করে থাকি। যেমতে দেখলে উঠানোর লাখান ফিটে খান কইবনি কোনো মানুষে বিশ্বাস করবনি। করে থাকি কইব বুড়া হইতে পারে, জোয়ান হইতে পারে, বিয়াতি হইতে পারে, আবিয়াতি হইতে পারে। কিন্তু সামনা থেকে যখন এক বইন্ডে দেখব যে কোনো সময় এই পুরুষের অন্তর ভালোবাসা জন্মিব। এখানে আমি হইয়া না কোরআনে কারিম এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সর্বপ্রথম আমাদের বাবা, আমাদের দাদা এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি দ্বারা বানায়া জান্নাতের ভিতরে আপনারা আল্লাহ রাখলারে ভাই। আর ওই জান্নাতের ভিতরে আপনার আমার বাবা হযরতে আদম রে আল্লাহ জান্নাতের ভিতরে আরামের জায়গা করিয়া দিলা। তাফসীরে দুররে মনসুরুল ইকরাম হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিবুর গুমের মধ্যে ঘুম আসলা, এত আরামের ঘুম আসলা রে ভাই, দুনিয়াত কিতা ঘটে না ঘটে বুঝতে পারলা না। আর ওই সময় আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খলাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর সবচাইতে তেরা হাড্ডি, দুর্বল হাড্ডি, ও জায়গার থাকি আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম গুমো আসলা, তাফসীর ইবনে কাসীর লেখরা তাই গুমো আসলা, ওলা বিবুর গুমো আসলা যে এই গুমালা মানুষের কেউ ডাকিতে ডাকিতে দিলা জবাব দে না। আমরা মাঝে ওলা গুমালা মানুষ আসইন নানি, মাঝে মাঝে বিছনা থেকে তুলা মারি বারে ফেলাই লোক ধোয় না। ওভাবে হযরতে আদম গুমো আসলা। গুমো থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে নরম জায়গা তাকিয়া সবচাইতে দুর্বল, তাফসীরে ইবনে কাসীর লেখরা সবচাইতে দুর্বল যে হাড্ডি আর সবচাইতে তেড়া দে হাড্ডি, ও জায়গার থাকি আপনার আমার মা জাতির আল্লাহ সৃষ্টি করলা। এই দৃষ্টিগুণ দিয়া বুঝায় পৃথিবীর যত নারী হল সম্পদশালী হোক, টেকাওয়ালা হোক, যত ক্ষমতাবান হোক না কেন রে ভাই, এই নারী জাতি হল জমিন দুর্বল। সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল না সবল? দুর্বল। আর দুর্বল জাতির উপরে যত সবল জাতীয় জমিন অত্যাচার করবায়, এটা জমিনও কোনোদিন ইনসাফ হইত নাই, এটা জুলুমে পরিণত হইব। নাউযুবিল্লাহ। দুর্বলের উপরে সবলে অত্যাচার করলে জুলুম না ইনসাফ? মাথো না ভাই, জুলুম না। তো বেটিন তোরে ফিটা মনে করেননি বেঠাগিরি থা, বেটিন ধরে চুলমুঠির ধরি তেখানি মনে করেননি বেঠাগিরি। আরে ভাই মাথো না খেনে না, বেটিন তোরে ফিটার নাম মর্দানি শক্তি নাই, মহাপুরুষের পরিচয় দেওয়া নাই। বেটিন তোরে মহব্বত করা, সালাম দেওয়া, ওটা হইল মহাপুরুষর গুণ আর মহাপুরুষের পরিচয় দেওয়া। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লাগে খালি বিয়া করলে হয় না, বেটিরে ম্যানেজ করা লাগে, বেটিরে মেনটেনেন্স করা লাগে। এক বেটি বিয়া করলে তাইরে কিলা ম্যানেজ করিয়া রাখতে হয়। তোমারে ফালাইয়া যাইত না, তোমারে দুকা দিয়ে আরেকগুলো লোকে যাইত না, আর বাদে তুমি সোশ্যাল মিডিয়া তিয়া বেবে মেলাইতে হয় না। শরীয়তে হর তাইরে মেনটেনেন্স করা আগে শিকুয়া। এখন আমরা ভাই এনতে বিয়া করিয়া বেটি লইয়া বেঙ্গলোর, বাপে বিয়া দেন না, হে জোরে বাগাইয়া লইয়া কে বেঙ্গলোর যার, হিনো বেটির উমত হইয়া গিয়া হে ডিউটি করে, বেটি একলা তুইয়া গেছে, সিকিউরিটি নাই, তাই তো ঘুরা ফিরি না নি ভাই। একলা বইতে 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 আস্থা দেখলো দাঁড়ে দিয়ে আব্দুল সত্তার যার, আর আব্দুল সত্তার মুখি কেন মাল দুই আমার তুথাল্লা খান হলো, এগুলো তো আমার জামাইতে কি আর সুন্দর দেখা যায়, অত খারবার গোঠে।
আর এর লাগি বেটাইন তোর বেটিন অনবরত যাইতরা ও কোরআনে কারীম এখন হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখেন বেটি একজন মানুষ একজন বেটি মানুষ তার মুখের ডিজাইন থাকি বদলাই হাতর ডিজাইনও তান থাকি আলাদা মাথার ডিজাইনও তান থাকি আলাদা সঙ্গে সঙ্গে বেটির বায় তাকানির লগে লগে এত সুন্দর লাগলো অর্থাৎ তাফসীরে ইবনে কাসীর লেখনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম মাই হাওয়া আলাইহিস সালামের দিকে তাকানোর লগে লগে আল্লাহ তার অন্তরের ভিতরে একটা ভালোবাসা পয়দা করিয়া দিল একটা মহব্বত পয়দা করিয়া দিল যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এই নারীর দ্বার খানো বইয়া গল্প করছেন না রে ভাই অত সময় পর্যন্ত শান্তি পাইছেন না সুবহানাল্লাহ এলাকি তাফসীর লেখরা পুরুষ আর নারী জাতির ভালোবাসা যেটা এটা জন্মগত সৃষ্টিগত এটা দুনিয়াতেই সৃষ্টি হইছে না আল্লাহ সৃষ্টি করতে মহব্বত দিয়া দিলাইছে আর না আপনারা হুকুয়া চাই হযরতে আদম আলাইহিস সালাম জীবনে একলা খাটাইছেন জন্নত লিঙ্গ আলাদা বেটি মানুষ নারী মানুষ আখতা জন্নত দেখছই তার মহব্বত লাগবার কথা না ঘৃণা করার কথা ভাই মাথই না আখতা কোনো মানুষ দেখলে মায়া লাগেনি মনে একটা এগু খান থাকি আইলো এগুর বাড়ি খানো তো হযরতে আদমরলা আইলো আর আওয়ার লগে আল্লাহ একটা মায়া ফয়দা অন দিলাইলা কারণ মায়া না দিলে তো বিয়া করতে পারতা না এর লাগি ভালোবাসা দিয়া দিছই আল্লাহ জিকার করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আল্লাহ জিকার করলা গো আল্লাহ এতদিন জন্নত একাকিত্ব জিন্দেগি আমি খাটাইলাম একলা একলা জন্নত দিন খাটাইলাম আমার মতো কোনো মানুষ জন্নতর ভিতরে খাইলাম না মগর আজকে জন্নতর ভিতরে এত সুন্দর একজন নারী দেখি আর একজন নারী জাতি এত সুন্দর এত মিঠা মুখওয়ালা একজন মানুষ আমি জমিনের মধ্যে দেখি আর ও নারীজন খেতার পরিচয়টা আমার সামনে তুলিয়া ধরেন আল্লাহ লগে লগে ফরমাইন দে আদম আমি আল্লাহ তোমারে কইয়ার এই নারী জাতি তোমার তাকি আমি আল্লাহ সৃষ্টি করিয়া তোমার বিবি বানাইয়া দিয়ার রহমতর ফরিস্তা হলে তোমার বিয়া ওখান ফড়াইয়া দিবা আর তুমি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামের মোহরানা দিয়া তুমি তোমার বেটির লগে গল্প করো সুবহানাল্লাহ হযরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে বেটি কিতা জিনিস চিনি না জানি না মোহর কি জিনিস তাও জানি না আর বিয়াও কিতা আমি তো কোনো দিন জানি না আল্লাহ কইলার আদম আলাইহিস সালাম তুমি যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লাইফ থাকি ডবল লাইফ হইতে পারতায় না অতক্ষণ পর্যন্ত অন্য ইনসান অন্য সন্তানগুলা দুনিয়ার জমিনে আগমন করা সম্ভব নাই সুবহানাল্লাহ আল্লাহ কি আমার যুবক ভাই আনতে ফেসবুক আইডি খুলিয়া দেখবা ফেসবুক আইডির মধ্যে লেখবা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ মগর হোয়াটসঅ্যাপে এগুলোর লগে লিঙ্ক আছে আরেকগুলোর লগে মেসেঞ্জারও লিঙ্ক আছে রে ভাই আরেকগুলোর লগে দেখবা ইমত লিঙ্ক আছে এইদিকে প্র্যাকটিক্যাল যদিও আপনার লেখাপড়ায় যদিও সিঙ্গেল লাইফ লেখা মগর 4 লাইফ দিয়া জমিন সালার হটি কিনা আছে না নি ভাই ফেসবুকও লেখবো সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ মোবাইল একবার হাত লইয়া হয়ে লকুস উঠাইয়া দেখ না দেখবা হোয়াটসঅ্যাপে 14টা SMS হতরা মেসেঞ্জারে 15টা SMS হতরা ও লাইন তো আবার পোস্টারও লেখছে সিঙ্গেল লাইফ ওলা অবস্থা না হযরতে আদম আর হাওয়া বিয়া হইলা বিবাহ হওয়ার বাদে দুইজন নবদম্পতি নামে পরিণত হইলা আল্লাহ হইলা রে বা হাওয়া আদম আলাইহিস সালাম তোমার বেটি লইয়া যাইতে মোহর আগে আদায় করিলাও আল্লাহ ইসলামর দৃষ্টিতে সর্বপ্রথম যে নারীরা পুরুষরা তো তুলিয়া দিলা নগদ মোহরানা দিয়া দিলা রে ভাই কিন্তু আপনার আমার জবানাত এখন বেটাইকে 5 লাখ টাকা মোহরানা ধরায় মগর বেটিরে ফিরতে ফিরতে জমিন থেকে বিদায় দিলায় মগরি বেটির মোহর আদায় করে না ঠিক কিনা হাসান আলী ভাই মেসাব একজন বউ নাই একজন আপনি আইন না কি দইল লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগি শরীয়তের মাসলা হইল বিয়া করতে বেটিন তোর মোর নগদ দেও কম কিন্তু আমরা মোহর এগুন ফড়ি দেয় মোহরানা ফড়ি দেয় আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত বাকি দেওয়া লাগতো না আর মারা যাওয়ার পরে আপনি আপনার বেটিরে আপনার সামনে রাখি আপনি যখন মারা যাইবাই আপনার চাচার গরুর ভাই আপনার হৌরে আইয়া আপনার চাচা আইয়া কইব ও আল্লাহর বান্দা হল আমার বাতিজারে লইয়া জানায় হইনা বেটির দাবি ওখান ছাড়াও না হো ঠিক কিনা এটা টুন্ডা হলে কেন বুঝই নানি
বিয়া করলো হেতির মরর দাবি খে ছাড়াইতো ভাই যে মরছে হে নানি যে আপনি শাসা কুতরা বা এরে কইনা বেটি লইয়া ভাই শাসারে লইয়া যারাই গিয়া আমার কইনা বেটির দাবি খানটা সারা কুয়া কইনা বেটির দাবি তুমি বিয়া করছো নি ছাড়াইতে না হে ছাড়াইতো আথই না যে বিয়া করছে হে বেটির মোর দাবি ছাড়াইয়া যাইত মরার আগে যদি সারা দিয়া পারে যদি বেটির টেকা দিয়া পারে বুঝাও আর যদি বুঝবায় না মহব্বত ভালোবাসার কারণে বেটিয়ে বাউরি লিছে না রে বা তোমার ঘরে সংসার করি আমি খুশি আলহামদুলিল্লাহ আমার আর মোর লাগতো না ও আপনি মাপ পাইছেন নতুবা মোর যদি আদায় করেন না এটা সারা হিলাকান্দির মেশা বেখানো করিয়া কবর দ্বারো খান্দা খাম হইতো নাই ও বেটির মোরর কারণে খালি সূত্রার ডাল দিয়া আর জাহান নামর শিকল আর দুর্মুস দিয়া বাইরেইতে চেষ্টা করিয়া তুইবা হলে লাগি মোহর দিয়া যাইবা বেটিয়ে তাইর মোর ভাই তুই গুণ আজিব বেটিয়ে মোর দেখুন ভাই তুই গুণ আজিব ইগুন দিয়া যাইতে আমরা কইবা না রে বা 5 লাখ টাকা ডরাইলাও এটা কোনো এক দেওয়া লাগবে না যে বেঠায় মোর দরাইতে কইব দেওয়া লাগতো না ই বেটাই বেটিরে বিয়া করা হইছে না আর বিয়া করা হয় না তে সহবাস হইব নি হ্যাঁ মিলন নাই আর মিলন যদি গোঠাই উলায় তে মনে করিও দিনা করল আর দিনার তাকি যে প্রোডাকশন হইব এই হেতে বৈধতাও আপনার সন্তান হইত নাই অবৈধ সন্তান জারত সন্তানে পরিণত হইব হুকনা হইব মাত বুঝছো নি ভাই এই তো গুয়া খাইয়া আসরায় এলা কি বুঝো বেটির মোর দেওয়া লাগবো বেটির মোর দেওয়া লাগবো না লাগতো না ভাই জোরাইয়া মাত্রা না বেটিনতে তো করতেই হুন্থরা কিবার নি করো গিয়া সওয়াল করেন বলে এরে মোর দেওয়াকে না না মুহাব্বতে যদি না করিলায় আপনি ওলা ভালোবাসেন বউরে ওলা মায়া করেন বউরে ওলা সম্মান দেখুয়া স্ত্রীরে যে স্ত্রী আপনার ভালোবাসাত মুগ্ধ হইয়া মুহাব্বত মুগ্ধ হইয়া তাই যে গুণ আছে ওগুলো তোমারে দিত আর মোহর ওগুলো মাহাব দিত সুবহানাল্লাহ কিন্তু আমার ভালোবাসা নাই তো আমরা হরিরে কইম আসসালামু আলাইকুম বালা আসেননি হালিরে কইম দেটালিরে কইম জি আপনি বালা আসেন আসসালামু আলাইকুম হালির থেকে সালাম তো ভাইবার যোগ্য বেটি ভাই আপনার বউরে সালাম দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন 11 জন বিবাহ করলারে ভাই সর্বপ্রথম 25 বছর বয়স এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই এখন পর্যন্ত নবী হইলা না আল্লাহ নবী বলিয়া জমিন ঘোষণা দেন নাই এরপরেও 2 বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলা আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিন আসলাম ততদিন পর্যন্ত নবী যে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই সুবহানাল্লাহ তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্বনবী যখন নবুয়তি প্রাপ্ত জমিন হইলা রে ভাই হযরতে খাদিজাতুল কুবরারে নবী যে তোয়া গারে হেরাত গিয়া দিয়ান মুগ্ন হইয়া বইরি তার ভাই আর হযরতে খাদিজা খানি অকল বানাইয়া রুটি অকল বানাইয়া মাংস অকল রান্না করিয়া নিজে না খাইয়া এই গারে হেরা এখন হুজ্জাজিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো নগর তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্বনবী যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না কোনো কিচ্ছু আসলো না কাটাযুক্ত ব্লেডের মতো তার পাথর হল সইয়া সইয়া নবীজি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে ধ্যান মগ্ন হইতা সুবহানাল্লাহ আর হযরতে খাদিজাতুল কুবরা টিফিন বানায়া মশা বানায়া রুটি হল মাংস হল লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশা লইয়া নবীজিরে দেখা যাইতা রওয়াই টিলা বাইয়া বাইয়া পাহাড়ের সুল্লি বাইয়া বাইয়া গারে হেরাত যাইতা আমার নবী ফরমান খাদিজা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তো শিবানলাই হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে যখন খানা রান্না করিলে এই খানা অকল বানাইয়া যখন মুখের মধ্যে দিতে যায় ওই সময় আমার দিলের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে আমার বিশ্বনবী সকাল থাকি জায়গার মধ্যে আইলা এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই আমি খাদিজার মুখে দিয়া কেমনে খানি যাইব তাই খানি বানাইয়া আমি আপনার জায়গার মধ্যে তশরিফ লইয়া আইছি নবী ও জায়গার মধ্যে দুজনের সাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করমু সুবহানাল্লাহ মুহাব্বতের কারণে না ডরাইয়া গেছ মায়া নানি ভাই আমার ওয়াদিতে আপনারা বুঝতরা না মনে হয় তে কিছু ইয়েস নকইবা আমারে তো আমিও বুঝবো মা তোসন খামল মায়া যেইটা
যে ফাতরও ভাড়া মারলে খাটি লাইতো এত কষ্ট ভাত স্যান্ডেলও নাই। আমরা তো দামি দামি জুতা আছে, চপ্পল আছে, ওলা নানি ভাই। আগর জবানাত লাকড়ির খড়ম ব্যবহার করতা, লাকড়ির জুতা আর উটোর চামড়া আর দুম্বার চামড়ার জুতা হল ব্যবহার করতা, যেগুলো এত শক্ত আসলো, রোদির দিন গরম হয়ে যেত গিয়া, এত কষ্ট আসলো। আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা। রাজস্থানের যারা তখন যুবক হলে বুঝবাইবা রাজস্থানের জমিন কত গরম। মরুভূমি অঞ্চল গাছগাছালি থাকে না, অক্সিজেন থাকে না, হাওয়া বাতাস থাকে না। বরং মরুভূমিতে একটা গজব আছে, সাইক্লোন আছে, যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাপ, বছর 2 বার সারে। এটা খেয়ে শরীরে যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয়। আর ফ্লেগ রোগও একটা, যেটা যখন শরীরও লাগি যায় শরীর ফসিয়া ফাটিয়া শরীর ও যে মাটি দিলা ফাটে। আমরা ফুরকি যখন হিসি নানি পাই গাত কাতালি, যখন হুক নেওয়ার বাদে টান রোদ দিলে ফাটি যায় নানি, ওগুলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো হইয়া শরীর থেকে মাংসর মাংস ভরি যায়। ও বেমারে দেখা দে দুর্গন্ধ হসা বাইগনা দিলাই শরীর মানুষ ডাল লইন না গিয়া হুকানা হইবিল্লা। ও তা বেমার। ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই, এত গরম, চামড়ার জুতা ভাত চপ্পল ভাত লাগায়, লাকড়ির খড়ম ভাত লাগায়। এই মানুষের শরীর গরম থাকবো না ঠান্ডা থাকবো ভাই, মাথুই না। আমরা যেটা লাগাই সাধারণ বেলুনের স্যান্ডেল গরমের দিন খেয়েও লাগাইলে হাই প্রেশার হয়ে যায়, স্ট্রোকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী সর্বপ্রথম যে উম্মাহাতুল মুমিনিন যে জমিনের মধ্যে বিবাহ করলা, এই বেটি 2 বিবাহিতা নারী হজরতে খাদিজা। আর হজরতে খাদিজা এই সময়ের মাঝে মক্কাতুল মুকাররমার, গোটা মক্কাতুল মুকাররমার বেটিন তোর মধ্যে সবচাইতে বড় ধনী এক ব্যক্তিত্ব আসলা। সুবহানাল্লাহ। সারা মক্কার মানুষে মনে করলা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বড় গরিব ধনী বেটি জন্য বিয়া করলা। হয়তো আব্দুল্লাহর ফুয়ায় হজরতে খাদিজাতুল কুবরার সম্পদ গুণ মারিয়া খাইবার লাগিয়া রওয়াই। মগর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মক্কার বড় বড় সর্দার অখলরে উতবা, শাইবা, আবু জেহেল, আবুল হবর মতো নেতা অখলরে দমাত করিয়া দাওয়াত দিয়া দুপুর বেলার খানি খাওয়াইয়া সারা নেতা অখলরে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া, নেতা অখল আমি খাদিজা তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিলাম? হয়তো তুমি যেন ভাবতে পারো আমি মায়া করিয়া ডাকিছি না, বরং আমি তোমাদেরকে ওই জন্য দাওয়াত দিলাম আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইয়া দিমু। মগর একটা বিষয় আমি ক্লিয়ার করিয়ার, তুমি তাই ভাবতে পারো আব্দুল্লাহর বা মুহাম্মদের সম্পদের কারণে আমার জমিনের মধ্যে বিবাহ করছ। মগর আমি খাদিজাতুল কুবরা আল্লাহর জাতর কসম খাইয়া তোমাদেরকে জানিয়ে দিয়ার, আমার মুহাম্মদে আব্দুল্লাহর বা মুহাম্মদে আমার এই সম্পদের কারণে বিবাহ করেন নাই। আর আমি তোমাদের সামনে ঘোষণা করি, আর আমার যত সম্পদ হল আল্লাহ আমার জমিন দিছ, ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্পে বারো দস্তখত দিয়া দিয়ার আজ থাকি সমস্ত সম্পদের মালিক আব্দুল্লাহর বা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও মক্কার বড় বড় নেতা হল, এখন তুমি দেন হোসেন গোটা মক্কাতুল মুকাররমার জমিন আমার লাখান গরিব কোনো মানুষ আছে কিনা? সারা এক বাক্যে খাইলে জি হয়, আপনার মতো গরিব কোনো নারী জমিনও নাই। তাহলে তোমরা শুনে রাখো, মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব মহিলা খাদিজা রে আমার আব্দুল্লাহর বা মুহাম্মদ সবচাইতে ধনী মানুষ হইয়া আমার জমিনও বিবাহ করলাম। সুবহানাল্লাহ। তো মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ জমিনের মধ্যে করলা রে ভাই। সবচাইতে কুমারী যে নারী জমিন বিবাহ করলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের কিতাব লেখরা বিশ্বনবী যখন জমিন থেকে বিদায় নিলা, এই সময় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার বয়স হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর হইছে। সুবহানাল্লাহ। 6 বছর বিয়া হইছে, 9 বছরের উচ্চতি হইছে, আর বাকি 9 বছর দিন থেকে বিশ্ব নবীর খেদমত করছেন হযরতে আয়েশা সিদ্দিকা। দূরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেঈমানের বাচ্চাইতে কিছু মুনাফিকর বাচ্চাইতে কইবা নবী নাকি নারী লুবি আসলা, হোক না আউযুবিল্লাহ। নবী নাকি চরিত্রহীন আসলা, ও বে আন্দাজর আগি ঠেঙ্গ হল, ও টুন্ডাই নহল। বিশ্ব নবী 11 খান বিয়া জমিন করছেন একমাত্র নারী জাতিরে আশ্রয়হীন নারী হলরে আশ্রয় দিবার লাগিয়া, বেসাহারা নারী হলরে সাহারা দিবার লাগিয়া। কারণ নারী হলাইয়া কইছেন, ও নবী আমরার খেও নাই, আমরার খাওয়াইবার খেও নাই, আমরার উড়াইবার খেও নাই, আমরার গড় নাই, আমরা ভূমিহীন, অস্ত্রহীন, বস্ত্রহীন। নবী যে ফরমাইন দেবা নারী হল
আমি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমানার মধ্যে যদি তোমাদের কেউ না থাকে আর যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই তাহলে ইসলামের দৃষ্টিকোণে একটাই শর্ত বিয়া করা। আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দেই এতে তোমাদের কি কোনো অসুবিধা আছে? সারা নারী হলে এক বাক্যে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মতো মানুষের যদি আমরা স্বামী বানাই আমরা কপাল দুনিয়া তো খুলব আখিরাতের ময়দানও খুলব, এতে আমাদের কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। আশ্রয়হীন নারী জাতিরে, বস্ত্রহীন নারী জাতিরে, ভূমিহীন নারী জাতিরে নবীজি আশ্রয় দিতে গিয়া বিবাহ করছই, এতেই কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না, অন্য কোনো মাইন্ডও নাই। এর লাগি যারা বেঈমানের বাচ্চাই দিতা খতরা এরার ধর্মর খবর লইয়া দেখো না, এরা খানো খানো দর্শন খতরা নারী অখলরে, উপযুক্ত নারী অখলরে নিয়া ঘুরাফিরা খতরা, রেস্টুরেন্টও ঘুরাফিরা খতরা, রেস্টুরো ঘুরাফিরা খতরা, বিভিন্ন মহল গিয়া ঘুরাফিরা করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত লইয়া টানাটুনি খতরা হোক, ঠিক কিনা ভাই? একমাত্র ইসলামে নারী জাতিরে সম্মান দিছে, ইজ্জত দিছে, নারী জাতিরে মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে। ও নবীজি 11 খান বিবাহ করছেন, একজন কুমারী আর দ্বারে ফার্স্ট বিয়া করছেন। অথচ এই সময় তো 2 বিবাহিতা নারী বিয়া না করিয়া নবীজি চাইলে তো খসমা জোয়ান 18 বছর উপরে বিয়া করতা, কারণ তান লাখান সুন্দর তো পৃথিবীর কেউ নাই। আসেননি ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকিয়া 100% সুন্দর, 100 গুণ বেশি সুন্দর আমার নবী। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামর তারিফ আর প্রশংসা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম হলে লেখরা রে ভাই যে জবানাত ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষের নারী হলে দেখিয়া আপেল আঙ্গুর খাটিতে খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল, একটা নারীয়ে জমিনের মধ্যে বুধ পাইলা না। এই সময় যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম জমিন না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি ই জবানার নারী হলোর সামনে দিতা, ইতাই আপেল আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাইতা, মগর বুঝতা না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়া আমার নবী সুন্দর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, এত আলোর ভাই জমিন আল্লাহ দিলা, চন্দ্রর আলোয় পর্যন্ত নবীদের স্মরণ পাইত। আমি যখন খাতা সেলাই করতাম, কাপড় সেলাই করবার শুয়ে গু আমার হাত থাকি পড়ে গেল। আগর জবানাত কোনো বাল্বও আসলো না, কারেন্টও আসলো না, আমি আগুন জ্বালাইয়া দেখতাম এই পর্যন্ত ক্যাপাসিটি নাই। নবীজি আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আর আমি আয়েশা নবীজির দস্তে নবুয়তর হাতখানো ধরিয়া যে জায়গার মধ্যে শুয়ে গু পড়ছে রে ভাই, ও জায়গার মধ্যে আমি গেলাম। আর ও নবীজির দস্তে নবুয়তর হাতর আলোর কারণে আমি আমার সুযোগটা টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। ওলা সুন্দর আসলা, ওলা আলোকিত এক নবী আসলা। আর এরার চরিত্র লইয়া, ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফিক হলে, কিছু মুরতাদ হলে, কিছু কুলাঙ্গার হলে, কিছু জারত সন্তান হলে নবীজির চরিত্র লইয়া জমিনে সওয়াল ধরুন। আল্লাহ ইতারে হয় হেদায়ত দেও, নতুবা ইতারে তার আসমানি আর জমিনি গদবাদ দিয়া জমিনও ধ্বংস করক। দূরে হওয়া আমিন, আরো দূরে করি হওয়া আমিন। আরে বেঠাই, আমার নবীর লেখান চরিত্রবান, আমার নবীর লেখান আদর্শবান, আমার নবীর লেখান আখলাকওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই। দূরে হব ইনশাআল্লাহ, আরো দূরে হব ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই, আর হে আল্লাহ নবীর শানও করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শের অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইয়া পাঠাইছি। হুক সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। তানলাখান চরিত্রবান, তানলাখান আদর্শবান এক ব্যক্তিরে যখন ইতা করায়, তো তোমরা হিগে দেন কত লুচ্চামি বদমাশি করলো, তো হিগুরে কিতা উঠায়। হ্যাঁ লাগি হক মাতিলে আম্মক বেদার, গরম বাতে থুথা বেদা, আমরা মাতিলেও সন্তানের ফেঙ্গা লাগি যায়। হ্যাঁ, আর তুমি যেন আমরা নবিলিয়া মাথা তুলবায়, তুমি যেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবায়, আর আমরা আনামাতি বই মোলা হইতে পারে ভাই বলেন? লাগে আমার নবিল্লাহান চরিত্রবান খেও নাই, খেওয়াইছে না, আইদও নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। নবিল্লাহান চরিত্রবান যদি এখন খেও থাকতো, তো জমিন খানলা থাকলো নি? হ্যাঁ, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
11 জন উম্মাহাতুল মুমিনিন হল গবিন বিয়া করলা রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার নবী আমার এত মায়া করতা এত মহব্বত করতা 9টা বছর নবীর লগে আমি আয়েশা জীবন যাপন দমিন করলাম। একটা দিন আমার নবীর সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই। আবার নবী হুজরাত থেকে বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা, আর বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা। আমি আয়েশা একদিন চেষ্টা করলাম নবী দিয়ে 9টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই। ও নবীরে যদি একটা বার আমার জবান দিয়া সালাম দিতাম রে ভাই। ও নবীজি হুজরা মুবারক তাকিয়া মসজিদে নববীর যখন নামাজের মধ্যে চলে গেলেন, আমি চিন্তা করলাম নবীজি হুজরাত আমাইতে সময় আমি দরজার আলে দাঁড়াইয়া আমার নবীরে আগে সালাম দিতাম। হযরতে আয়েশা ফরমায় নবীজি নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আমি আয়েশা বুন্দাল তাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার করবার আগে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার আগে সালাম দিছ। সুবহানাল্লাহ। আইজ যদি কোনো বেটায় তোমার বউরে যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম হইয়া কইয়া যাই আর তোমার বেটি তোমারে তুই অন্যর লগে পরকিয়া করতো নাই, তোমার বেটিয়ে তোমার হক কোনোদিন আমানত খেয়ানত করতো নাই, তোমার বেটিয়ে তোমার ইজ্জত লিয়া জমিন টানাটুনি করতো নাই, বরং তোমার বেটিয়ে মুসাল্লার মধ্যে যখন দাঁড়িয়ে নামাজ পড়ব আর সালাম পিরাইয়া যখন তোমার লাগে হাত তুলামারি দোয়া করবো রে ভাই, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম হইয়া কইয়া ও দোয়া খান জমিন করবো আল্লাহ আমার এমন একজন জামাই দিলাই, আমার কপালের মধ্যে এমন একজন স্বামী আপনি দিয়া দিলাই, ইগুল্লা খান বালা মানুষ গোটা ভবানীপুর এলাকাত নাই। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাই তোমার বউরে সালাম দেওয়া জমিন সুন্নত। তুমি যখন বাসর রাত করে যাইবাই ফুলর তুড়া লইয়া তোমার বউর দ্বারা যখন তুমি যাইবাই হামাইতে হও আসসালামু আলাইকুম, আর দ্বারো গিয়া ফুলর তুড়া আগু দেও, পারো যদি মিষ্টি পান আর আগু দিলাও, আর দিয়া বেঠির দ্বারো ডাইন হাত ধরিয়া কপালর চুলো ধরিয়া তুমি চুমা খাও। আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বউর মাঝখানো শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমিন দিত, এই দুকা দেওয়া জমিন সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া জামাইর দায়িত্ব বউরে সালাম দেওয়া, বেটিরও দায়িত্ব জামাইরে সালাম দেওয়া। আপনি আপনার হাড়িরে সালাম দিবা না জায়েজ নাই, আপনার জেঠালিরেও সালাম দিবা না জায়েজ নাই, সালাম দিন বউরে বেটিরে মহব্বত করেন। বিশ্ব নবী বলেন যে জামাই তার বেটির কাছে ভালো রে ভাই, ই জামাই দুনিয়ার সবচাইতে উত্তম পুরুষ হিসাবে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। আর যে বেটিয়ে তোমার জামাই খুশি করিয়া রাজি করিয়া তুমি কবর যাইবাই, বিশ্ব নবী বলেন তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগে আমার বোনিন তোর হইয়া জামাই বেটা খেতো থাকি আবার বাদে গরম হইও না, ফানি দিতে দাঁড়া মারিও না, বেটিরে সালাম দেও, জামাইরে সালাম দেও, হাজারো গুছাত থাকলেও সালামে ই রাতর গুছা ভাঙ্গি দেব গিয়া। কিন্তু আমরা ব্যবহার হলা নানি, বেটা খেতো থাকিয়া খানা বে গরনি জলদি 1 গ্লাস পানি দে, ফেটোর বুকে ফিটির জলের তাই যদি পানির বোতল আটো মানে খাও নাই রে দর পানি খাইয়া ঠান্ডা হয়ে যাব, তখন কিতা করবা? আসি লাগে আপনি যখন আপনার বেটিরে হেট খইয়া কইসইন তাই বালা লাগছে নি ভাই মাতো না, তো বেটি যখন কইব বাবা আউনে দর পানি খা, তখন কিতা হইল? আপনার মিজাজ গরম হয়ে গেল, মাটা মিটার 56 টুটি গেল, কই ভাই কিতা আমার ফুরি 3-2 বর্গা গুদি বাইজানো শুরু করলা, ওগুর নাম নি মাসলা না ভাই। শরীয়তে কর আপনি আপনার বউরে খোকুয়া জি গরো আসইন নিবরে জি হয়
বড় হেরান হয়ে আইসি রে এক গ্লাস পানি দে কুয়া ও যে ব্যবহারটা আমার মাতে বাইন খতরা নি আপনারা হ্যাঁ ও যে ব্যবহার জি আপনি করনি বলা হেরান হয়ে আইসি রে এক গ্লাস পানি দেও ই কথা কেন বেটি মায়া ভাইব না কষ্ট ভাইব আবার না খালি মায়া ভাইব আর মায়া ভাইয়া চাইব বেটি তোরা ঠান্ডা পানি খানো হওয়া যায় জি ও নে কুয়া আপনি পানি খাও কুয়া জি ও নে কুয়া আপনি পানি খাও কখন খুঁজব না নিবাই তো আপনি তো ইকান খুঁজবার চাই না আপনি চাই জমিনের মধ্যে খিলা আপনার বউরে কষ্ট দিতা জমিনের মধ্যে খিলা আপনার বউরে মারতা শরীয়তে হর কোনো বেঠায় তোমার বেটিরে জমিনক কোনোদিন সিধা যদি করতে চাও আমি নবিয়ে তোমারে কইয়া দিয়ার তোমার বউরে জমিন দিনদার বানাও তোমার বউরে জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে জমিন পর্দাওয়ালা বানাইতে রে ভাই যদি কোনো মানুষের নারী জাতিরে দিনদার মুত্তাকি জমিন বানায় এই নারী জাতি জমিন কোনোদিন তোমার বিরোধিতা করতো নাই সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি জলদি সা খাইলা কো সাল্লাল্লাহু ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে বিবাহ করার বাদে রব্বুল ইজ্জতুল জালাল বলেন নারী জাতি আমি আল্লাহ জমিন উফতার তেরা বানাইয়া দিলাম এই নারী জাতিরে তোমরা সুজা করাত লাগিও না ফিটাফিটি করিয়া এই নারী জাতিরে ফিটাফিটি করিয়া জমিন সুজা করাত লাগিও না এই নারী জাতি জমিনের মধ্যে বাঙ্গি দিব বাঙ্গা মতলব হয়তো তোমার বউয়ে তোমার ডিভোর্স দিয়া ছাড়িয়া যাইব অথবা তোমার বউয়ে তোমারে ছাড়িয়া অন্য ফুয়ার লগে বাগিয়া যাইব নাউযুবিল্লাহ কুরআনে কয় আমি কইয়ার না তাফসীরে ইবনে কাসীর লেখরা নারী জাতি জমিনের জন্মগত তেড়া না সুজা ভাই আপনারা ইতা কেউ মহিষ দিয়া হাল ছয়নি মহিষ দিয়া কেউ হাল ছয়নি ইতাত মহিষ নাইনি মহিষর লাঙ্গল যে সময় আপনারা বানায় 10 আইটে দিয়া ব্যান্ড বাস দুইটা দেখছেননি ইগুন বাজার থাকি সুজা খাটইন না ব্যান্ড খাটইন সুজা খাটইন না নি তো ইগুরে থেড়া বানান কিলা হেদা লাগে কিতা লাগে ভাই কিতা দি হেদইন আগুন দিয়া আগুনের লগে খেরও দেন বাগুড়াও দেন লাকড়িও মাঝে মাঝে দেন যে সময় বাসিকু হেদিয়া ব্যান্ড হয় না মাঝে মাঝে কেউ মিঠা তেল ব্যবহার করে না নি ভাই খেনে বেন্টই তো কিন্তু কোরআনে এখন নারী জাতি জন্মগত তেড়া এই নারীর তেড়া নারীরা জন্ম সুজা যদি তুমি করতে চাও 3-2 বর্গা দি বাড়িও না চুলমুঠির দড়ি জমিনের মধ্যে দেখাইও না খমর বেরিয়া লাত মারিও না তাহলে হুজুরি কুকিলা সুজা করতাম ও শরীয়তে তোমার হইয়াদের তাইরেও তুমি হেদা শুরু করিলাও তাহলে হেদিতাম কিতা বলে বাস যেমন তুমি আগুন দিয়া জমিনে হেদিয়া তুমি তেড়া বানাইছো আর আল্লাহর শরীয়তে কর তোমার উফতা বউরে হেদিয়া তুমি সুজা বানাও কুরআন আর হাদিস নামক মেডিসিন দি তোমার বেটিরে হেদ ও এই বেটি জমিনে সুজা হইব সুবহানাল্লাহ কিতা দি হেদিতা হও না ভাই
মোহব্বত আর কুরআন আর হাদিস দিয়া কিতা দি ভাই ও আবিয়াতি ফুয়াইন তোরে খোঁজের তাই হিকো বেড়া দি ফুয়াইলা আর এই তো বিয়া করতে ভাগল রায় শরীয়তে কর হেদিতে সময় হেদা রাখবো কিতা দি হেদিতে আগুন দি নাই কুরআন আর হাদিস দিয়া হেদুকা মানে দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই মুত্তাকি পরহেজগার বানাই ওই বেটি সুজা ওই দিব গিয়া মারা লাগতো নাই গালা লাগতো নাই তাবড়ানি লাগতো নাই খোমর বেরিয়া বাড়ি লাগতো নাই ওরে হুজুরিটাও তো মাঝে মাঝে খাম হয় না আল্লাহওয়ালা বেটিন তো মাঝে মাঝে উস্তামি করুন নানি ও কোরআনে আপনারা সিদ্ধান্ত দিছে সুন্দর সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত ব্রওয়াজ রিবু হুন্না ফিঠো ফিঠো কিলা ফিটি থায় ও শরীয়তে হর বারিক সিংলা লইয়া বাখালর ভাইজুন বড়ুয়া বাসর ভাইজুন বেতু বাসর ভাইজুন আনো কুয়া সুন্দর করিয়া সুলো কুয়া আর ফিটির নিচে দেম শরীরের নরম অংশ হইবা ও নয় বাড়ি দেখুয়া ও বেটি সুজাও দিব কিন্তু আমরা তো 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ওলা আমরা সুজা হরাত লাগি না নি ভাই আরেক গুরু লাগুন হোমর বেরিয়া লাত মারা আরেক গুরু লাগুন ফিট বেরিয়া 3-2 বর্গাদি বাইরানি এর লাগে বেটিন তোরে মারিয়া সুজা করা যায় না সম্ভব না বিশ্বনবীর জীবনে কোনোদিন হুকুয়া না আপনারা আমার মাথে গুছা খতরানি বিশ্বনবীর জীবনে কোনোদিন 11 জন উম্মাহাতুল মুমিনিন হলো শরীর আত উঠাইয়া তাবর মারসুল ইলা কোনো রাওয়ায়ত আসেনি ভাই ইলা কোনো হাদিস আসেনি তো আমরা মারি খেনে বলে হুজুরি তো উফতা আরে কোরআনে করতো উফতা এখানে আমিও তো হইয়া কোরআনে না করেননি কোরআনে তো কর এগু থেড়া জায়গার থেকে সৃষ্টি হয়েছে আপনারা আরো তোরা বাঙ্গাইয়া বুঝাইলে বুঝবাই আপনারা গরুর সিনা খাইননি ফাতিয়ার হাড্ডি খাইননি ও ওবাজ যে সময় বেটা আছে দাইয়া খাটে ওগুলো লামাত গিয়া দেখি ও জায়গা দেখান খুইয়া বাম সাইটর তেড়া হাড্ডি যেটা ওগুলো দেখবে একটা হাড্ডি আছে এক সাইড সাদা মুখা আমার মা বোনিতে মাঝে মাঝে খুইয়া দেন দামাই হলো রে ফুয়াইন তো রে হাড্ডি যদি বাজার থাকি আনতে কুরুত হাড্ডিও গুয়া নিও খৈন নানি ভাই খৈন নানি খেনে কুরুত হাড্ডি খাইতে মজা সিবাইতে মজা সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ গাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাত বুঝা যার আশা করিয়া ও নরম হাড্ডি যেটা সাদা এক সাইড দেখবে হাড্ডি মুখা এক সাইড সাদা মুখা আর সাইডে দি মাংস তুরা লাগাইলাছে ও তাফসীরে ইবনে কাসির আল ইকরাম ও জায়গার থাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করলা আর সৃষ্টি করিয়া বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গড় তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আর বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম কই সুবহানাল্লাহ সকালবেলা যে ছেলে সন্তান জন্ম নিত বিকালবেলা যে মেয়ে সন্তান জন্ম সৃষ্টি হইত এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধতা আসলো রে ভাই কিন্তু বর্তমান জমানাত আপন মারফেটর ভাই আপন মারফেটর বোন বিয়া করা তো দূরের কথা হাত নগর বোন পর্যন্ত বিবাহ করা সদ্দুল হারাম নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শরীয়ত হল কোনো নারী জাতিরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করতে পারবা আপনি আমালাত জাকুয়া ভবানীপুর জাকুয়া লালা টাউনও যাই হাইলাকান্দি টাউনও যাইতে সময় যদি কোনো নারী জাতিরে আপনার পছন্দ হয়ে যায় শরীয়তে হর তাইর লগে ফোনও না মাতিয়া টাইপিং না করিয়া সোজাসুজি আপনি বিবাহর প্রস্তাব দিয়া ওই নারীরে বিবাহ করতে পারবা এতে কোরআনে আপনারে বাধা দিত নাই সুবহানাল্লাহ কোরআনে করফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার বেটাই নহল তুমি ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি দেখতে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ তাইরে বিয়া করো যারে ভালো লাগে খারে ভাই ওই একজনে কইলায় বাকি করে যারে ভালো লাগে না থানে বিয়া করতে হয়নি না কোরআনে কর আমি কইয়ান না 4 নম্বর ফারা কুলকো আপনি ভাইবা কোরআনে করবান কি হু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার বেটাই নহল ও দুনিয়ার বেটাই নহল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি জমিন দেখতে তোমার ভালো লাগে সুবহানাল্লাহ
এ লাগি আপনারা বিয়া করতে বেটিন দেখিয়া করেন না দেখিয়া দেখিয়া বিয়া দিন নানি দামান বেটায় বিয়া করতো বেউল এলাকার ফুয়া গরম হয়ে গেছে বাপরে প্রস্তাব দিল বিয়া করতো বাপে কইনা তু গাইতরা রুতির মাধ্যমে গোটকর মাধ্যমে মায়ে কইনা তু গাইতরা রে ভাই এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় আর এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় যে বেটি জমিনও তার পছন্দ হয় ও বেটি বিয়া করে হৌটি কিনা ইখানো কোরআনে শেষ করে নাই আরো সামনে গিয়া কর মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও দুনিয়ার বেটাই নখন এক বেটি বালা লাগার বাদে বিয়া করছ ই বেটি বিয়া করার বাদে যদি হাইলা খান্দি টাউন গিয়ারে গুফুরি তোমার বালা লাগি যায় আমি আল্লাহ তোমারে জানাইয়ে দিয়ার ও 2 নম্বর বেটিও বিয়া করতে পারবাই 2 বেটি আনার বাদে আস্তালালা টাউন গিয়ারে মালদই আমার তুতা আলী বইন দেখে ভালো লাগছে আমি আল্লাহ তোমারে কইয়া রসুলাসা 3 নম্বর বেটি জমিনও বিয়া করতে পারবাই 3 নম্বর বেটি আনার বাদও এখন হইছে না এখন তুমি গেছো শাহাবাদ বাজারও গিয়া আরো সুন্দর ফুরিয়ে গু দেখছো আটা ময়দালা ইগুও তোমার ভালো লাগছে ও রুবা 4 নম্বর বেটি তুমি বিয়া করতে পারবাই এতে কোরআনে তোমারে বাধা দিত নাই সুবহানাল্লাহ মগর তফসিরে ইবনে কাসিরে কর আপনি জমিনের মধ্যে 4 বেটি এক লগে বিয়া করতে পারবাই মগর পরকিয়া নামক জীবনের মধ্যে লিপ্ত হইতে পারতায় নাই অন্য নারীর লগে ফোন মারতে পারতায় নাই অন্য নারীর লগে রিলেশনশিপ করতে পারতায় নাই এটা জিনার গুনাহ কবিরা আসদুল হারাম আলহামদুলিল্লাহ এটা কি গুনাহ না কোরআনে আপনার পারমিশন দেয় 4 বিয়া করবা আপনি এক বিয়া করিয়া শান্তি না আর এক বেটির লোকে আপনি ফোন মারতা খেনে আর এক বেটার সংসার নষ্ট করতা খেনে আপনি গুনাহ খতরা দিনা আর এক বেটার সংসার হক নষ্ট করিয়া কিয়ামত আপনি আসামি সাদিতরা এর লাগি দোকান বিয়া করক কুয়া 2 বেটি হন না 3 নম্বর বেটি করক কো সুবিধা কিটা এর লাগি এক পুরুষে জমিন এক লোকে 4 বেটি রাখতে পারবো জায়েজ আছে বুঝা জাননি ভাই এর লাগি মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করিও শাশি বেটির জমিন থাকি গেলে গিয়া মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করো জায়েজ আছে ফুয়াইনতে বিয়া দিও মুরব্বী হলো ওর শাশির মরি গেলে ফুয়াইনতে গরম হইও না কইবা না আবা আব্বা এখন বুড়া হয়ে গেছেন বিয়ার বিয়া করিয়া কি করতে আমরা তো আসি ও টুন্ডা তোর বাপর লাগি তুমি কিতা আসো বেচতে বেটা খরচ করিয়া দিবে টাকা পয়সা দিবে ডাক্তারও গেছে লইয়া যাইবে আঠুর লামা বাজু টিফিয়া দিবে মাথা অগু টিফিয়া দিবে তোখান টিফিয়া দিবে আর তো কিছু করতে পারতে না পারবো নি ভাই তুই না হে কইব না আবার বাদ দিও বাবা বিয়া খুঁজিয়া কিতা সপ্তাহ নরম হয়ে গেছে তোর কিতা বুধ হইবে তোর বাপর কন্ডিশন এর লাগি শরীয়ত দেখর বিয়া দেয় পুরান এখন বিয়া দেখো আপনি ও আমি আমার এলাকার আমার গতদিন দাওয়াত দিছে বেটা খুব সম্পর্ক এক মানুষ বয়স 60-65 হইব মুরব্বী বেটা ও আমার কইল হুজুর কিতা করা যায় বাপে বুধ ভাই বিয়া করতে মিলাম জলদি দাও বাপের মনে স্যার বিয়া করতে জলদি দাও তুমি গুনাহগার হইবে না তুমি ফুয়ার দায়িত্ব তোমার বাপরে বিয়া দিতে বেটা স্যার বিয়া করতো হ্যাঁ ও বিয়া দিতে সময় তার যদি 65 হয় তো কইনা বেটি 60 বছর আনিয়া দিবা এই হসমা 18 বছরের ফুড়ি গুদিয়া এই ফুড়ি গুড় দিন দেখি নষ্ট করবা না এর লাগে আপনি একটু ফাও করবেন না এর লাগে আপনারা ইকান করবা না এই প্রসেসিং করবা না যে প্রসেসিংকে গিয়ে আপনার বাপর ক্ষতি হয় গুনাহ এর লাগে ফুয়াইন্তর দায়িত্ব আপনার বৌদি আপনার বাপর খেদমত করাইতে পারতায় না হ্যাঁ বেশ পানি গরম করাইতে পারবায় খাবড় গুন্দু আইতে পারবায় ভাত রান্না করাইতে পারবায় কিন্তু শরীয়তে করে যদি কোনো ফুয়ার বউয়ে তাইর হৌরর শরীর টিভিতে সময় হৌরর দিলর মধ্যে যদি কোনো কিছু আই যায় রে ভাই আর বউর দিলর মধ্যেও যদি কোনো কিছু উল্টা পাল্টা আই যায় এই ফুয়ার লাগি বেটি ই তালাক হয়ে যায় আলহামদুলিল্লাহ ফুয়ার বউয়ে হৌরর শরীর টিভিয়া দিতে সময় ফুয়ার বউয়ে হৌরর শরীর টাচ করার লগে লগে হৌরর মাইন্ডটা যদি বদলি যায় পরিবর্তন হয়ে যায় ভবানীপুরের মুসলমান খান কুলিয়া শুনিও শরীয়তে আপনারা জানাইয়াদের ই ফুয়ার বউ ই ফুয়ার লাগি আসদুল হারাম অর্থাৎ তালাক হয়ে যায় লাগে আপনার বউ দিয়ে আপনার বাপর শরীর টিফাইতা না ফাউ টিফানি লোয়াইতা না মাথা টিফানি লোয়াইতা না এই মাথা টিফানির দায়িত্ব আপনার বনি আর বাদ বাকি আপনার মা এর লাগে শরীয়তে ঘর আপনার বাপরে যদি চায় মনে আপনি বিয়া দেখুয়া হে করবো বিয়া দিতে বা যদি খাম বাড়াইলে খাম কিতা বাড়িত বেঠা খাম ওখান বাড়িতে না তোর সম্পদ কমতো হ্যাঁ তুই তো সারে বাপে বিয়া করলে সম্পদ আমার কমে দিব না না এই জাতীয় নিকৃষ্টতম ব্যবহার মনো আনবা না আপনার বাপ তো আপনার বাপর কষ্ট চাই না সুখ চাই না আপনি ভাই ও ভাইয়ান কৌ চাই
আমি আমার বাপর কষ্ট চাই না সুখ চাই? তাহলে আমার বাপে কোন দিকে কষ্ট কথা বাপে বুঝবাইতরা এলাকি তার একজন জীবন সঙ্গিনী দরকার। মুরব্বী হইলেও একজন জীবন সঙ্গিনী তার দরকার। পায়খানা যখন বাপে করবা তুমি কিতা সেবা করাইবা, বাপে পেশাব যখন করবা তুমি ফুয়া কিতা ইস্তিনজা করবা, এলাকি তান ওয়াইফর দরকার, তান বউর দরকার। আপনি ফুয়াইতে বিয়া দিয়া দেও, আমরা ইতায় বাল্লা বাল্লি করবা, কইবা না ইচ্ছে না হলেও তা হোক খুয়া। তুমি কিতা বুঝবা যে তোমার বেটি যখন মরে গাঁর মানুষের ওলা হইয়া দেখো তোমার বাপে বলে এই লাড়ারে আর বিয়া করতে দিও না। তুমি বুধবা বিয়ার এখান করতায়, বেটি তুইও বুধবা আর এগুলোকে ফোন মারতায়, আর বাপর জরুরত নাই লাগিও না শক্ত হয়। মায়েও যদি তান জামাই মরার বাদে গুসা করিও না, শরীয়তে যেখান করো খান বুঝাইয়া। মায়েও যদি জামাই মরার বাদে তোমার বাপ মরার বাদে যদি সাইন জামাই লইতা দেখুয়া বিয়া অসুবিধা কিতা? এটা বহুত নারী জাতীয় সাইন জামাই লইতা কিন্তু আপনারা দিন না কইবাতে আপনি জানেন তো আমরা ফোন করি বেজান মানুষের মাসলাধিকার করুন। আমরা ওয়াজর লাইনও আসি তো এটা মুফতি হল থেকে আমার বেশি সে তাই মানুষে ফোন করিয়া বিভিন্ন মাসলা মাসাইল জিকার করুন। লেগে তোমার মাও যদি জোয়ান তা হইন, তোমার মায় পরকিয়াত লিপ্ত হওয়ার আগে, দিনার গুণাত লিপ্ত হওয়ার আগে তোমার মারে বিয়া দেখুয়া। যদি সাইন মুরব্বী বেটিনতে জামাই লইতা তে দিবা যাই যাস জামাই মরার বাদে। আর একজনে যদি সাইন হাতে দূর করবা না, তবে ইনশা আলহামদুলিল্লাহ আমরা মা বোনির তোর ইসবর আছে। হাজব্যান্ড হল জমিন থেকে গেলে গিয়া প্রায় 90% বনিতে দেখছি আউরি দরি কোনো গুণা করেন না, ধৈর্য সহকারে জমিনও তা হই আলহামদুলিল্লাহ। আল্লাহ ইতা মা জাতিরে জমিনে আরও সহি সমুদ্র দেখুয়া দূরে খাওয়া আমিন। আর পুরুষ জাতিরেও আল্লাহ সহি সমুদ্র দান করুকা দূরে খাওয়া আমিন। পুরুষ হল তো বেগরও নাই, এরা চায়। কিন্তু আমি আপনারা মাসলা বাঙ্গাই থেকে বুঝাইলাম মাইন করবা না, এলাকি আপনার বাপের চাইলে বিয়া দিবা, আপনার মায়ের চাইলে বিয়া দিবা যাই যাচ্ছে তো, কিন্তু গুনার কিচ্ছু নাই। এখন কইবা মারে বিয়া দিলে মা ডাকতাম কেন কেন হাসা মাত কেন মানিয়া, কিন্তু মা যদি গুনার লিপ্ত হয়ে যায় ওইটা নাই এটা আমি মানিয়া। কিন্তু শয়তানে দুকা দিতে চাইবা চাইনি ভাই হইন না, শয়তানে যদি দুকা দিবার চেষ্টা করে তো জামাই বাড়ির তুইয়াও তার বেটার লোকে গুণা করার না ইলা ঘটনা নাই নি আহিলা খান দিই তুই না জামাই করো তুই আর বেটার লোকে এই বেটে সম্পর্ক করে ইলা গুণা করেন না। তো আপনার মার জামাই নাই যখন, আপনার বাপ নাই, এই বেটিরে শয়তানে আঁকড়াইয়া ধরতে সময় যাইব নি। তোমার মা কিতা হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা জন্নত সৃষ্টি হওয়ার আগে রে ভাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শয়তানে জিব্রাইলের সুরত ধরিয়া মিকাইলের সুরত ধরিয়া গুনাহ করাইবার কত চেষ্টা করল। আল্লাহ হযরতে আদমরে জান্নাত দিয়া কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, ও গাছর তলে তুমি যাইও না, গাছর ফল তুমি খাইও না, তুমি জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে যাইবা, সবচাইতে বড় গুনার অধিকারী তুমি হইবা। আমি আল্লাহ তোমার সবচাইতে বড় গুনাহ করনেওয়ালা বানাইমু, মানে জালিম হকর লিস্ট তোমার নাম অন্তর্ভুক্ত করমু। নাউযুবিল্লাহ। হযরতে আদম রে তো দুকা দেওয়া হলো, এরপরেও আদম আলাইহিস সালাম রে দুকা দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু মাই হাওয়া আলাইহিস সালাম যেই মাত্র জান্নাতের ভিতরে আইলা রে ভাই, আবার লগে লগে শয়তান এমন এক সুরত ধরিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে দুকা দিয়া জান্নাত থেকে বার করিয়া ও গেন্দুম গাছের ফল খাওয়াইল রে ভাই। আর এক ফল খাওয়ার কারণে হযরতে আদমের জীবনে পেটের মধ্যে কোনো গড়বড় হইল না। যতদিন জান্নাতে আসলাম বায়ুরও প্রয়োজন হইল না, পেশাবেরও প্রয়োজন হইল না, টয়লেটেরও প্রয়োজন হইল না। যেই মাত্র শয়তানে দুকা দেওয়াইয়া দুইজনকে গেন্দুম গাছের ফল খাওয়াইলা, হযরতে আদমের পেটের মধ্যে আওয়াজ করা শুরু করে দিল রে ভাই, পেটের মধ্যে গড়বড় করা শুরু করে দিল। তার ল্যাট্রিনের বা বাইল, বায়ুর বা বাই গেল রে ভাই। হযরতে আদমের জন্য তো পায়খানা শরীয়ত যাই নাই, জন্নত পাক পবিত্র জায়গা, এখানে পায়খানার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। হযরতে আদমের সঙ্গে সঙ্গে জন্নতরে কোনার মধ্যে টয়লেট করিয়া আপনার ফাতা দিয়া বেড়াইয়া পালা করি বেষ্টন করিয়া বগলোর মধ্যে রাখি দিলা। নাউযুবিল্লাহ। ও তাকি আইলো পায়খানা, ও তাকি আইলো ভেসা, ও তাকি আইলো বায়ু, এর আগে কিচ্ছু আসলো না জন্নত। তো হযরতে মাই হাওয়া আলাইহিস সালাম রেও শয়তানে দুকা দিতে ছাড়ছে নি ভাই, মাতইন না। তো মাই হাওয়াটা কি আপনার মা বড় না মাই হাওয়া বড়? তাহলে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকা দিতে চাইছে না। আমার মারে আপনার মারে দুকা দিতে সময় যাইব, হাইকান মাইন্ড নিবা না। আমি কুতো মা জাতির এহানতি করিয়ার না, মা জাতি বালা,
কিন্তু কোনো সময় তো গুনাহ লিপ্ত হয়ে যায় শয়তানের কারণে। ইচ্ছা করি কোনো মানুষে গুনাহ করে না রে ভাই, কোনো মানুষে ইচ্ছা করি গুনাহ লিপ্ত হয় না, শয়তানে ফেসাই দেয়। ও যে আমার যুব সমাজ ভাইয়েন যেটা আসুন, এই সমাজের যুবক সেরা খারাপ নাই, সব যুবককে ফোন মাতে না, সব যুবককে টাইপিং করে না। হ্যাঁ, এর মাঝে শয়তানে দুঃখা দিলে 80% 90% এর লাগে এরা গুনাহ করে। 10% যুব সমাজ বালা আসুন। ও ভাই হরো না ভাই, দরদাম উঠবি না দেখাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাতে আপনারা গুসা খতরা, আমি কিন্তু বুঝাই আমার তিয়ার খালি মাইন্ড করতে না করি, যদিও বাসা করা ওর কিছু কিছু টেঙ্গা হয়ে যায়, মাইন্ড করবা না। এলা কি গুনার থেকে বাসাইতে হইলে নারী জাতিরে ফয়লা ফরদাত রাখবা, বিয়া দিলেইবা। ও নবী যে ফরমাইন আন নিসাউ হিবালাতু শাইতান, নারী জাতি যখন বড় হয়ে যায়, বড় হয়ে যায়, শরীর বড় হয়ে যায়, মুখ বড় হয়ে যায়, ইসলামের দৃষ্টিতে নারী জাতি যখন বালিকা হয়ে যায়, এই নারী জাতি শয়তানের দাকিদালে পরিণত হয়ে যায়। ও শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আর আমার বায়ান গুনতা যখন যুবকে পরিণত হয়, শরীয়তে হরিতা মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম হলে আরজ হন ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের মেন্টাল হয়? নবী বলেন ইতা মদ খাইলে যেমন পাগল হইলা, জমিনের মধ্যে পাগল হইন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা